বনপাড়া গ্রামে ঢোকার সময় সায়ন্তীর মনে হয়েছিল বাতাস যেন একটু বেশি ভারী। চারপাশে মাঠে ঘেরা নির্জন পথ, মাঝে মাঝে শুঁয়োপোকার ডাকা আর দূরে গরুর ঘণ্টার শব্দ। এই সব কিছুতেই যেন এক অস্বস্তিকর নীরবতা। হঠাৎই বস্তির মতো পচা গন্ধ ভেসে এলো। পাশে দাঁড়ানো বটগাছটা থমথমে, নিচে কিছু ফুল পড়ে আছে, পুরনো, শুকনো আর লাল। সায়ন্তী চুপ করে নোটবুকে লিখে নেয়, লোকবিশ্বাস সবসময় অলৌকিক নয়, ভয়কে খুঁজতে হলে তার ছায়ার পেছনে যেতে হয়। আর ঠিক তখনই একটা কর্কশ গলা শোনা গেল, ও দিদি, ওই গাছটা নেশে দাঁড়াবেননি। সায়ন্তী চমকে তাকায়। ধুলো মাখা ধুতি পরা একজন বৃদ্ধ, নিমাই মণ্ডল। হ্যাঁ, কেন? এই গাছটা কি বিশেষ কিছু? বৃদ্ধ চোখ সরিয়ে নিচু গলায় বলে, ওটা ওটা রক্ত সুরা। আপনারা শহরের লোক, বুঝবেননি। সায়ন্তী একটু হাসে। আচ্ছা, আমি তো গবেষণা করতে এসেছি লোককথা নিয়ে। আপনাদের বিশ্বাস জানার জন্যই তো এসেছি। বৃদ্ধ থেমে যায়, তারপর হঠাৎ সামনে এসে বলে, সবাই কেবল জানে গাছটা পুরনো, কেউ জানে না ওটা কার মাংসের ঘর। ওখানে দাঁড়ালেন, গন্ধ টেরটি পাননি না? মাংসের ঘর মানে? যার রক্ত প্রথমে পড়েছিল ওখানে, সে বলেছিল প্রতি বছর আমার জবাই চাই, না হলে গাছ ফুল দেবেনি। সায়ন্তীর মুখের হাসি মিলিয়ে যায়। এখনো ঘটে এসব? ও, চৈত্র সংক্রান্তির রাতে এক মেয়ে হারিয়ে যায়, কারো খোঁজ মেলে না। পুলিশ সব জানে, কিন্তু তাদের মেয়েও তো আছে। কেউ রক্ত সুরার দিকে তাকায়নি। সায়ন্তীর গলার স্বর ধীরে হয়ে আসে। গতবার কারা হারিয়েছিল? কুসুম, বয়স 15, খালি পায়ে গিয়েছিল গাছ দেখতে, ফিরলনি। সকালে গাছের ডালে এক ফোঁটা লাল রঙের কিছু পাওয়া গেল। কেউ বলল রং, কেউ বলল রক্ত। বৃদ্ধ হঠাৎ থেমে যায়। থাক থাক থাক, আপনি ফিরুন দিদি। এইসব পরীক্ষা নিরীক্ষা অনেক জায়গায় হয়, কিন্তু রক্ত সুরা, ও তো রক্ত খায়। সেই রক্ত যেটা কেউ দেয় না, কিন্তু নিয়ে নেয়। হালকা দমকা ঝাপটায় বটগাছের পাতাগুলো কাঁপে, আর গাছের ডালে যেন একটা লাল রঙের ঝলক। বৃদ্ধ সেইখান থেকে চলে যায়। সায়ন্তী হাঁটছিল নির্জন পথ ধরে। দুপুর গড়িয়ে বিকেল হলো। বাতাস থমকে গেছে, যেন গায়ে সে কিছু একটা আটকে যাচ্ছে বারবার। হঠাৎই দূরে সেই গাছটা, রক্তচূড়া। গাছ নয়, যেন লাল রঙের আগুন ছড়ানো এক শ্বাসরুদ্ধ করানো উপস্থিতি। পাতা পড়ছে না, পাখি নেই, এমনকি গাছের চারপাশে ঘাস পর্যন্ত নেই। সে ক্যামেরা তোলে, ছবি তোলে, এবং হঠাৎ পেছনে এক শব্দ শুনতে পায়। ওটা গাছ নয়, ও এক রক্তে ভেজা আত্মা। চিন্ময়ী কুসুমের মা, মাথায় আঁচল চাপা, চোখ লাল। আপনি কে? আমি কুসুমের মা। আপনার মেয়েটা, সে কি সত্যি গাছের কাছে গিয়েছিল? সেই চৈত্র রাতে ওর ছোট্ট হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলাম। সকাল হতে আর দেখতে পাইনি, শুধু একটা চুড়ির
টুকরো পড়েছিল ও গাছের নিচে। এই অপরূপ সুন্দর গাছকে আপনারা এরকম কেন বলছেন? এই গাছ সেই নববধূ কমলিকার অভিশাপ। চৈত্র সংক্রান্তির দিন পণের দাবিতে ওকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল শ্বশুর বাড়ির লোকেরা। সে পুড়তে পুড়তে এই গাছের নিচে এসে মারা যায়। আর কমলিকা মরার আগে বলেছিল, আমার রক্ত দিয়েই চূড়া সাজাও, প্রতিটি বছর আমি কাউকে নিয়ে যাব। সায়ন্তী স্তব্ধ। চিন্ময়ী ফিস ফিস করে বলে, আগে গাছ ছিল সবুজ, এখন ফুল ফোটে শুধু একদিন, চৈত্র সংক্রান্তির সকালে। আর সেদিনই এক মেয়ে হারিয়ে যায়। সায়ন্তীর পায়ের নিচে কিছু শব্দ টের পেল সে। সে নিচের দিকে তাকায়। লালচে এক ঝরা পাতা